আচ্ছা বলার কিছু নেই। আচ্ছা আচ্ছা কন্ডিশন সেম। ব্যালকনি সিটে বসে আছি, ভিডিও হচ্ছে ভাই। ওয়েলকাম টু আওয়ার 4th ওথ সেরিমনি ভ্লগ। 2022 সালে গীতাঞ্জলির এই মঞ্চে আমাদের হাতে প্রদীপ তুলে দিয়ে যে শপথ গ্রহণের অনুষ্ঠান শুরু হয়েছিল, দেখতে দেখতে তার 4 বছর পূর্ণ হয়ে গেল। একইভাবে ওথ সেরিমনির আগের দিন অনেক কনফিউশন এবং অনেক এক্সাইটমেন্ট নিয়ে আমরাও গীতাঞ্জলি এসেছিলাম প্র্যাকটিস করার জন্য। আগের দিন থেকে শুরু করে ওথের দিন অবধি কিছু কিছু ক্লিপ যুক্ত করে আমি এই ভিডিওটা বানানোর চেষ্টা করেছি। তোমাদের যদি ভালো লাগে কমেন্টে নিশ্চয়ই লিখে জানিও। ভিডিওটা শেষ অবধি দেখার রিকোয়েস্ট থাকলো। জীবনে প্রথমবার ব্যালকনি সিটে বসে আছি। একবার এখানে টিকিট কেটে এখানে বসে সিনেমা দেখতে চাই। অত টাকা নেই, তাই এখানে স্বাদ পূরণ হচ্ছে না ভাই, একবার 4 বছরে চলে যাওয়ার আগে একবার তো। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। সবাই দেখ ভাই, কিন্তু আমাদের এখন এটা আমাদের লাস্ট ওথ সেরিমনি। আর এরপরে বল, এরপর আর কখনো ওথ হবে না, কখনো ওথ হবে না। আমাদের লাইফের লাস্ট ওথ সেরিমনি এটা। আর আমরা কন্টাক্ট করেছি 4 বছর ধরে। 4 বছর ধরে। আর এটা পুরোপুরি আমাদের। নিমাইকে দেখা, নিমাই কোথায় গেল? এই এখন এখানে চলে এসেছে আমাদের মালি, আরো একজন ডান্সার যারা রেডি হতে সবসময় লেট হয়, কিন্তু এবার সাকসেসফুলি রেডি হয়ে গেছে। নিমাই সেজে তোর কেমন লাগছে বল? খুব ভালো লাগছে, খুব ভালো। এই প্রথম, এটা তোর প্রথম স্টেজ পারফরমেন্স ছিল তো? মানে হবে না, একবার আমি টার্গেটে করেছি। জাফরিন এমনি খুব স্ট্রেস থাকে, আরোই বেশি স্ট্রেসড হয়ে আছে আজকে ওর পুরো এরকম কন্ডিশন সেম। কিন্তু আমি তো নেই, এবার আমি শুধু গান গাইবো। গাইবে, আমি নাচবো। হোস্টেল থেকে বাসে করে যাওয়ার পথে আমাদের কাজ ছিল কিছু জিনিস কালেক্ট করে নিয়ে যাওয়া। যদিও আমাদের বাস অনেক লেট হয়েছিল, কিন্তু তাও তাড়াহুড়ো করে প্রজেক্টরের স্ক্রিন থেকে স্টার্ট করে আরো অনেক জিনিস বাসের মধ্যে তুলে নেওয়া হয়। তারপরে আবার বাস চলতে স্টার্ট করে, আর এদিকে ম্যামেরা তো তাড়া দিচ্ছিল আমাদেরকে প্রচুর। আগে কি পালিয়ে যাচ্ছিস ভাই? পেছনে আয়। তো এটা হলো আমাদের 3rd টাইম না 4th টাইম বলতো? 4th টাইম না, গীতাঞ্জলিতে 3rd, ওথ হচ্ছে 4th। হ্যাঁ, ওথ হচ্ছে 4th টাইম, বাট গীতাঞ্জলিতে এটা আমাদের 3rd টাইম আসা। আর আবার নতুন ভাবে নতুন সাজে প্রথমবারের জন্য বুলুদি আজকে আমাদের সাথে এসছে। কোনো প্রোগ্রামে কখনো বুলুদি আসেনি, তার জন্য হ্যাঁ বুলুদি ঝাড়ও খেয়েছে, খুব খারাপ লাগছে, কিন্তু কি আর করা যাবে। এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে স্টেজের উপর গেস্টদের চেয়ার অ্যারেঞ্জ করা হয়ে গেছে। তার সাথে সাথে যে সমস্ত ডেকোরেশনের কাজ বাকি রয়ে গেছিল সেগুলো ওখানে করা হচ্ছিল। আমরা কিছু মেয়েরা যেহেতু বরণে ছিলাম, তাই আমরা স্টেজের কাছাকাছিই ছিলাম যে কখন গেস্টরা আসবেন এবং তাদেরকে আমরা রিসিভ করব। সবাই কিন্তু আলাদা আলাদা কাজের সাথে যুক্ত ছিল। এখানে অঙ্কিতা, প্রাপ্তি আর হিমাদ্রি মিলে ল্যাম্প লাইটিং এর ব্যানার টাঙাচ্ছিল। শাড়ি পরে এসব কাজ করা সত্যিই খুব ঝামেলার, তাই আমি আর ওদেরকে বেশি ডিস্টার্ব করিনি। তো ওখান থেকে ডিরেক্ট ইউটার্ন নিয়ে আমি আবার চলে যাই স্টেজের দিকে। আর ম্যামরা এখানে নিজেদের মতো প্রিপারেশন নিচ্ছিলেন, কারণ কালচারাল বাদে পুরো হোস্টিংটা কিন্তু ম্যামেরাই করবে। আমরা আজকে উত্তরীয় আর প্ল্যান্ট দিয়ে গেস্টদেরকে বরণ করে নেব। যেহেতু সমস্ত গেস্ট উপস্থিত থাকতে পারেননি, তাই কিছু উত্তরীয় আর প্ল্যান্ট এক্সট্রা রয়ে গেছিল। শিক্ষা ভ্রমণ আয়োজন করে থাকে। নবাগত ছাত্রীদের স্বাগত জানায় পুরাতন ছাত্রীরা। প্রত্যেক বছরই অনুষ্ঠিত হয় বার্ষিক আলোক প্রজ্বলন অনুষ্ঠান। নভেল প্রফেশন আমরা সবাই জানি, নার্সিং অন্য প্রফেশনের সঙ্গে একটু আলাদা। এখানে শুধু পাওয়ার চেয়ে দেওয়াটা বেশি, সেই জন্য আমাদের মেন্টালি প্রিপেয়ার হতে হবে। ম্যাডাম বলেছেন
এখানে সমস্ত সখী এবং তার সাথে রাধাকৃষ্ণ বসে রয়েছে। ভাষ্যপাঠে ছিল স্বাতী আর পৌলমী, আর গানের মানুষ হিসেবে আমাদের সাথে বিশ্বভারতীর সঙ্গীত ভবনের বিশ্বম্ভর দাদা অনেক অনেক হেল্প করেছে। করে বল। আচ্ছা বুঝলাম। এর সাথে দিশা, পূজা আর সায়ন্তিকা মিলে শিব সতী আর পার্বতীর উপাখ্যান এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে যে আমি কি বলবো। বল কেমন লাগলো তোদের গানের এক্সপেরিয়েন্স কেমন ছিল? কেমন লাগলো, কিরকম এক্সপিরিয়েন্স? এক্সপিরিয়েন্স বলতে অদ্ভুত এক্সপিরিয়েন্স। এখানে এই যে মানে ট্রেকিং সেরিমনি যেটা আর কি, একসাথে প্রদীপ নিয়ে হাতে যে শপথ গ্রহণ করা, এটা জাস্ট অসাধারণ লেগেছে আমার, বলার কিছু নেই। এখানে যে এরকম এসে একটা পরিবেশের সম্মুখীন হবো ভাবিনি। যদিও দাদা আমাদের ফার্স্ট ওপেনিং ডান্সটা মিস করে দিয়েছে। হ্যাঁ, ওটা মিস হয়েছে। যাই হোক, আরে ওইটা তোমাদের থাকলে, তোমাদের আছে জানলে আমি আগেই চলে আসতাম। হ্যাঁ আমি ছিলাম। আজকে প্রোগ্রাম শেষ হওয়ার পর চারপাশটা এত ফাঁকা লাগছিল আর এত খারাপ লাগছিল যে কি বলবো। এই স্টেজটার সাথে যে আমাদের সবার এত ইমোশন জড়িয়ে আছে যে আমরা সত্যি এটাকে ছাড়তে চাই না। শুরু হলে শেষ তো হতেই হবে, শুরু আর শেষ যেহেতু এক জায়গাতে হয়েছে, এটাতেই আমরা অনেক খুশি। বনের থালা ছিল আর একটা গোলাপি রঙের ব্যাগ ছিল, তো সেই গোলাপি রঙের ব্যাগটা কোথায়? হাই নয়, কি করছিস? কেন করছিস? আচ্ছা, তার জন্য এগুলো কি এখন তুলে নিয়ে যেতে হবে? আচ্ছা, এখন আমরা ট্রে হাতে নিয়ে চললাম, আমাদের প্রোগ্রাম দি এন্ড, সবকিছু শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমার ট্রে নিয়ে যাওয়া যাত্রী আমরা দুজন, উত্তরীয় আর ট্রে বয়ে বয়ে নিয়ে যাচ্ছি। ওর নেচে এক্সস্টেড হয়ে গেছে, ও নেচে নেচে পুরোপুরি এক্সস্টেড। আমাদের বাস চলে এসছে, তো কল করে করে মেরে দেবে এবার ভাই।